দূর থেকে দেখলে মনে হবে আধুনিক এক স্থাপত্য, কিন্তু কাছে গেলেই চোখে পড়ে অযত্ন আর অবহেলার ক্ষত। গোপালগঞ্জ ডেন্টাল কলেজের চিত্র এটি। উদ্বোধনের আগেই যেন রূপ নিয়েছে পরিত্যক্ত ভবনে। প্রায় ১০০ কোটি টাকা ব্যয় ডেন্টাল কলেজ ও হাসপাতালের কাজ ৯৮% শেষ হলেও এখনও জ্বলেনি আশার আলো। ২০১৮ সালে হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়। ২০২৫ সালে কার্যক্রম চালুর কথা থাকলেও এখনও প্রকল্পের কাজ শেষ হয়নি। কয়েক বছর যাবৎ দেখি ডেন্টাল কলেজ তৈরি হচ্ছে, এর কোনো ফলাফল পাচ্ছি না। এদিকে গোপালগঞ্জের মুষ্টিমেয় লোক হলো গরিব, তারা দাঁতের এই হাতুড়ে ডাক্তার দিয়ে দাঁত চিকিৎসা করে তাকে দাঁতের ১২টা বাজাই দিচ্ছে, আর যাইতে হয় ঢাকা খুলনা। তাহলে কোটি কোটি টাকা ব্যয় করে ডেন্টাল কলেজ করার অর্থটা কী? ডেন্টাল কলেজ যদি থাকতো গোপালগঞ্জবাসী খুব সুবিধা পাত, এবং বর্তমানে না হওয়ার কারণে অনেকে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এবং কাজটা শুরু হয়েছে অনেক আগে, কিন্তু কাজটার কোনো অগ্রগতি নাই এবং কাজের কোনো ভাবসাব বুঝতেছি না, কি হবে হবে না জানি না। এরই মধ্যে আঙিনা জুড়ে এখন ময়লার স্তূপ আর জঞ্জাল। অব্যবস্থাপনায় ভবনটির বিভিন্ন অংশ নষ্ট হতে শুরু করেছে। স্টিলের গ্রিলে ধরেছে মরিচা, আর কাঠের দরজায় ধরেছে পচন। বিল্ডিং তৈরি হয়েছে, কিন্তু কি কারণে যে চালু হচ্ছে না এটা আমরা এখন জানতে পারতেছি না। এদিকে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালেও নেই মানসম্মত ডেন্টাল সেবা। দীর্ঘ সময় পদ শূন্য থাকার পর একজন সার্জন নিয়োগ পেলেও যন্ত্রপাতির অভাব রয়েছে। সরকারিভাবে দাঁতের ভালো চিকিৎসা না থাকায় রোগীদের যেতে হচ্ছে বেসরকারি ক্লিনিকে। চড়া মূল্যে চিকিৎসা নিতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। হাসপাতাল গোপালগঞ্জ আছে, মেডিকেল আছে, কোনো জায়গায় দাঁতের ভালো ট্রিটমেন্ট হয় না। এটা যদি চালু হয় আমাদের গোপালগঞ্জবাসীর জন্য অনেক ভালো হবে। দ্রুত যাতে তাড়াতাড়ি চালু হয় আমরা সেটা চাই। আমাদের কাছে মেলায় সমস্যা হচ্ছে, দাঁতের ভালো ট্রিটমেন্ট নিতে পারতেছি না। গোপালগঞ্জের ডেন্টাল কলেজ হলে আমাদের যে সমস্ত লোকের দাঁতের সমস্যা, ডেন্টিস্টের সমস্যা, তারা সুন্দরভাবে সহযোগিতা পাতো, ভালো ট্রিটমেন্ট হতো। আমরা সেই ট্রিটমেন্টের আশাই করতেছি। জরুরিভাবে এই কাজটি শেষ করা দরকার, তাতে গোপালগঞ্জ সহ আশপাশের জেলার মানুষ উপকৃত হবে। সেই বিশেষ করে ভুক্তভোগী যারা দাঁতের রোগী তারা উপকৃত হবে। জেলা গণপূর্ত অফিস বলছে, ডেন্টাল কলেজ ও হাসপাতালের লিফট ও সাবস্টেশনের কাজ কিছুটা বাকি আছে। দ্রুতই অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে। ডেন্টাল কলেজ ও হাসপাতাল প্রকল্পটি গোপালগঞ্জের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, আপনারা জানেন। তো এটার মধ্যে ছোটো বড়ো মিলায় 13টি ভবন আছে। এইগুলোর কাজ প্রায় 98 থেকে 90% কমপ্লিট। সিভিলের দিক থেকে কিছু রং করণ বাকি আছে, ফাইনাল কোটিং, আর কিছু সিকিউরিটি লাইট বাকি আছে। তো খুবই সামান্য একটা কাজ। এখন যে অবস্থা আছে এটার ব্যয় বৃদ্ধি ব্যতি রেখে মেয়াদ বৃদ্ধির একটা প্রস্তাব RDPP, এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছি। তো এটা অনুমোদন হওয়া সাপেক্ষে এবং বকেয়া বরাদ্দটা পাওয়ার সাপেক্ষে আমরা খুব দ্রুতই শেষ করে হস্তান্তর করতে পারব। এদিকে জেলা হাসপাতালের যন্ত্রপাতি দ্রুত মেরামত করে দাঁতের চিকিৎসা সেবা চালুর আশাবাদ জানিয়েছেন তত্ত্বাবধায়ক ডাক্তার জীবিতেশ বিশ্বাস। গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালে দীর্ঘদিন ধরে কোনো ডেন্টাল সার্জনের পোস্টিং ছিল না। সম্প্রতি একজন জয়েন করেছেন, জয়েন করে উনি আমাদের যে স্বাভাবিক চিকিৎসাগুলো উনি দিচ্ছেন, আর সার্জিক্যাল যেগুলো বিশেষ করে এটা দাঁত তোলার কাজটা শুরু করেছেন, আর বাকি সেগুলো আমাদের এই যে ডেন্টাল মেশিন আছে তার একটা কম্প্রেসারের সমস্যার কারণে ওটা এখনই শুরু করেননি, কিন্তু এটা আমরা অলরেডি রিপেয়ারের জন্য অনুমতি চেয়ে পাঠিয়েছি। স্থবিরতা কাটিয়ে গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল দ্রুত চালু হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।